যে আপনারা জানেন গত 5 তারিখের পরে আমাদের পুলিশি যে ব্যবস্থা ছিল এই ব্যবস্থায় অনেকটাই ছন্দপতন ঘটেছে এবং সবার আগে সবচেয়ে রেসপন্সিভ হয়েতে আমাদের ট্রাফিক ব্যবস্থার জন্য এগিয়ে এসেছে আমাদের সাধারণ ছাত্ররা এবং তারই সাথে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমাদের ট্রাফিক পুলিশও আমরা রাস্তায় ডেভেলপমেন্ট করি এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক এখন পুরো দমে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। কিছু কিছু জায়গায় যে সমস্ত জায়গায় নিয়ম নীতির ব্যত্যয় হচ্ছে এ সমস্ত জায়গায় আমরা ট্রাফিক পুলিশ আইন প্রয়োগ করে থাকি এবং যে সমস্ত জায়গায় আমাদের সাধারণ জনগোষ্ঠীর সচেতনতা দরকার এখানে সচেতনতামূলক কাজ করি এবং যে সমস্ত জায়গায় আমাদের সাধারণ জনগণের সহায়তা দরকার আমরা সাধারণ ছাত্রদেরকে নিয়ে ওই ধরনের সমস্যাগুলো সমাধান করে থাকি। এমনকি আমরা আস্তে আস্তে আমাদের অবস্থার উন্নতি করতেছি এবং আমরা আশাবাদী খুব শীঘ্রই আমরা আগের যেই একটা সুশৃঙ্খল ট্রাফিক শৃঙ্খলার মধ্যে নিয়ে ছিল এই ধরনের আমরা নিয়ে আসতে পারবো। আর পাশে যেখানে যেখানে ব্যত্যয় আছে এই সমস্ত ব্যত্যয়গুলো আমরা সাধারণ জনগণ ছাত্র জনতা সবাইকে নিয়ে কাজ করতেছি। আমরা সবসময় পুলিশিংয়ের ক্ষেত্রে আমরা জনবান্ধব পুলিশিংয়ের কথা আমরা বলে থাকি। আমরা ট্রাফিকিংয়ের ক্ষেত্রে আমরা সবসময় বলে থাকি জনগণের সচেতনতা জনগণের সহযোগিতার কথা। কারণ ট্রাফিকিং হচ্ছে এরকম একটা কাজ যেখানে একা আইন প্রয়োগ করে সম্ভব না। আপনারা জানেন পুলিশের ট্রাফিকিংয়ের ক্ষেত্রে একটা ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেমের ক্ষেত্রে পুলিশের ভূমিকা খুবই অল্প পরিমাণ এমনকি সাধারণ জনগণের ভূমিকা এখানে বেশি এবং অন্যান্য যে সমস্ত স্টেক হোল্ডার আছে আমাদের অন্যান্য যে সমস্ত কাউন্টার পার্ট আছে সিটি কর্পোরেশন সহ সরকারের বিভিন্ন সংস্থা বিআরটিএ এদের ভূমিকা বেশি। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের কাজটা করে থাকি। তবে সবচেয়ে আমরা গুরুত্ব দেই হচ্ছে জনসাধারণের সচেতনতার উপর এবং জনসাধারণের আইন মান্যতার উপর এবং সাধারণ জনগোষ্ঠী আমাদের সাথে যে সহযোগিতামূলক ভাবে এগিয়ে এসেছে এটা আমরা আগেও অ্যাপ্রিসিয়েট করতাম। আগে ভিন্ন নামে ছিল কমিউনিটি ট্রাফিক পুলিশিং ছিল অথবা বিভিন্নভাবে আমাদের বিভিন্ন নামে বিভিন্ন ছদ্মাবরণে আমরা নামটা ব্যবহার করতাম। এখন যেহেতু ছাত্ররা সাধারণে আগে এসেছে এবং ছাত্রদের এই কাজটাও আমরা অনেক ইতিবাচকভাবে দেখি এবং আমাদের অনেক সমস্যাই খুব দ্রুত সমাধান করতে পারছি বলে আমরা মনে করি। আমরা ট্রাফিক আইন যেটা আছে আমরা আইন অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়ে থাকি। আমাদের যে সমস্ত নিয়ম নীতিগুলো ছিল অর্থাৎ আমরা যে সমস্ত সিস্টেমগুলো চালু করেছিলাম আপনারা জানেন গত 5 তারিখের পরে ওই সমস্ত সিস্টেমগুলোর অনেকটাই ব্যত্যয় হচ্ছে। অনেক জায়গায় রোড ডিভাইডার ভেঙে গিয়েছে, অনেক জায়গায় যেখানে ইউটার্ন ছিল ইউটার্নের কাজ করেছে এমনকি এগুলো আমরা রেস্টোর করার জন্য কাজ করতেছি। আমরা সিটি কর্পোরেশনকেও বলেছি আমরা নিজেরা স্বেচ্ছাপ্রণোদিতভাবে ছাত্রদের সাথে ছাত্ররাও এগিয়ে এসেছে এবং আমরা আশা করি খুব শিগগিরই আমরা পুরো একেবারে আগের যে বিদ্যমান ব্যবস্থাটা ছিল অবকাঠামোগত ব্যবস্থাটা ছিল এই অবস্থায় ফিরে যেতে পারবো। দর্শক যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীদের পক্ষ থেকে যে যানজট নিরসনে অভিযান পরিচালনা করা হচ্ছে সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীও তাদের সহায়তায় এগিয়ে এসেছে এবং এই এরিয়ার যিনি ডিসি রয়েছেন তিনি কিন্তু নিজেই এখানে এসেছেন এবং এসে এখানে যেসব কারণে যানজট সমস্যাগুলো হয়ে থাকে সেগুলো কেন হচ্ছে তারা কিন্তু সেগুলো ঘুরে ঘুরে দেখার চেষ্টা করছেন এবং সেগুলো সমাধানের জন্য চেষ্টা করছেন। মারামারি হয়েছে এক গ্রুপের লাগে এই সমস্ত জিনিসগুলো সিরিয়ালে তার